হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। কেননা আমি আজ একটা মাছ দেখলাম, সেটা হলো আমোদি মাছ। আমার হাজব্যান্ড নিয়ে এসেছে, আমি আগে কোনো দিন দেখিও নি, খাইও নি। তো চলো আমি কিভাবে রান্না করব মাছটাকে তোমাদের দেখাবো। এই রেসিপিটা দেখো, আমি ভীষণ এক্সাইটেড মাছগুলো দেখে। সুন্দর ছোট ছোট কালারিং মাছ আমি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে। তারপরে মাছগুলোর ওপরে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে আমি মাছগুলো ভেজে নেব। প্রথমে দিলাম আমি কড়াইতে সর্ষের তেল, মাছগুলো ভাজবো। দেখো কি সুন্দর লাগছে, এক পিঠ হয়ে গেছে, এবার উল্টিয়ে নেব। ভেজে আমি তুলে নিয়েছি মাছগুলো। এবার সরু সরু করে আমি আলু কেটেছি, আগে থেকে আলু কেটে রেখেছিলাম, আলু আর পটল সরু সরু করে। আমি চিন্তা করছিলাম যে কি দিয়ে রান্না করবো, এই মাছটা কী দিয়ে রান্না করলে ভালো লাগবে খেতে। তো আমি আইডিয়া করলাম বসে বসে, দেখলাম আলু পটল দিয়ে করলে, শুকনো শুকনো করে করলে বেশ ভালো লাগবে খেতে। আলুগুলো দিয়ে দিলাম, তারপরে আমি দিলাম সামান্য পরিমাণে নুন, সামান্য পরিমাণে হলুদ। আমি আলুগুলো ভেজে নিলাম। তারপর সেম ওই কড়াইতেই কিছু সর্ষের তেল দিয়ে পরিমাণ মতো দিয়ে তারপরে আমি পটলগুলো দিয়ে দিলাম সামান্য নুন, সামান্য হলুদ গুঁড়ো। এটা পটলগুলো আমি ভালো করে ওইভাবেই একইভাবে ভেজে তুলে নেব। তারপর আমি আবার কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তারপর দিলাম ছোটো চামচের 1 চামচ গোটা জিরে। আগে থেকে কেটে রেখেছিলাম আমি মাঝারি সাইজের 2টো টমেটো। তারপর এখানেও সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম 1 চিমটে। দিয়ে আমি কাঁচা লঙ্কা আর 1 চামচ জিরে, গোটা জিরে আমি ভেজে পেস্ট করেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। 1 মিনিটের মতো আমি এটাকে কষিয়ে নেব। তারপরে দেবো এখানে 1 চামচ রেড চিলি পাউডার, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করে তারপর দিয়ে দেবো ভেজে রেখেছিলাম যে আলু আর পটল, ওইগুলো আমি দিয়ে দিলাম। মোটামুটি 3 থেকে 4 মিনিট আমি কষিয়ে নেব ফুল ফ্লেমে। দেখতে পাচ্ছ বন্ধুরা। তারপরে দেব পরিমাণ মতো নুন, তারপরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নাড়াচাড়া করে আমি এটাকে ফুল ফ্লেমে 3 থেকে 4 মিনিট আমি কষিয়ে নেব। দেখো কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল, কারণ আমি তরকারিটা করব একটু শুকনো শুকনো, ঝোল রাখবো না, ঝোল রাখলে ভালো লাগবে না খেতে। তারপরে দিয়ে দেবো যেই মাছগুলো আমি ভেজে রেখেছিলাম, জলটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমি দিয়ে দিয়েছি, ফুল ফ্লেমে রেখেছি গ্যাসটা। এবার আমি নামানোর আগে উপর থেকে ছড়িয়ে দেব ধনেপাতা কুচি। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার সঙ্গে থেকেও কিন্তু। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর ভিডিওটা যদি কেউ মিস করে থাকো, অবশ্যই আমার ইউটিউব চ্যানেল গিয়ে তোমরা ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে দিও। আবার নিয়ে আসবো তোমাদের সামনে আগামী পর্বে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।